বনজো, আমি আছি ফরাসডাঙ্গা, ফ্রান্সে। বেশি চড়াস না তো। আমরা চলে এসেছি চন্দননগরে। 1673 সালে ফরাসিরা আসার পর এই জায়গাটা ফ্রান্স নামে বিখ্যাত হয়। পশ্চিমবঙ্গে এটাই ফ্রান্স। আপনাদের প্রিয় শহর হুগলি জেলার চন্দননগরে এসছে প্লেট অন দ্য হুইলসের গল্পের গাড়ি। আর নিজেদের মতো করে শহরটা ঘুরে দেখতে। আবার ঘুরতে ঘুরতে খাবো আর খেতে খেতে ঘুরবো আপনাদের সাথে অবশ্যই। সঙ্গে থাকুন, এই ভিডিওটাও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ওয়েলকাম টু দ্য প্লেট অন দ্য হুইলস। চলুন। কোথায় যাচ্ছি এটা হয়তো এতক্ষণে আপনারা জেনেই ফেলেছেন, শুধু হয়তো পৌঁছানোর অপেক্ষা মাত্র। এই ওল্ড জিটি রোডটায় সকালে গাড়ি চালানোর মজাটাই আলাদা। রাস্তাটা শুধু ড্রাইভিং এক্সপিরিয়েন্স নয়, আপনার অবজারভেশন স্কিলটাকেও বেটার করে। দুপাশে এত ধাবা, রেস্টুরেন্ট, এর মাঝে আপনার প্রয়োজন অনুপাতে খুঁজে নিতে হবে আপনার সুইটেবল পিট স্টপ, যেখানে আপনি ব্রেকফাস্ট করবেন, রেস্ট দেবেন, রিফুয়েলিং করবেন আর আবার বেরিয়ে পড়বেন আপনার গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা যখন ওল্ড দিল্লি রোড ধরে চন্দননগর বা চুঁচুড়া এই দিকগুলো আসবেন, সেই সময় চন্দননগর আর চুঁচুড়ার মাঝামাঝি একটা জায়গা, আরেঙ্গা বলে একটা জায়গায় আমরা এসছি ব্রেকফাস্ট করতে। এই জায়গাটার নাম হচ্ছে কিচেন সূত্র ধাবা। হ্যাঁ, কিচেন সূত্রা। কিচেন সূত্রা। আচ্ছা, সত্যেন্দ্র ছাতুর কথা আপনারা সবাই জানেন, ওই ব্র্যান্ডটা আপনারা চিনেন। ওনাদেরই যারা কর্ণধার, সত্যেন্দ্র ফুড প্রোডাক্টস, এটা তাদেরই প্রপার্টি। আর এখানে আসার প্রধান কারণ হচ্ছে এখানকার যে খাওয়া দাওয়া, সেই বেসিক ইনগ্রেডিয়েন্টস গুলো সবটাই এনাদের নিজস্ব, মানে হাউস প্রোডাক্ট। ধরুন আমরাই আজকে একটু হেভি ব্রেকফাস্ট করব বলে বাটার রুটি, ডাল, পনির অর্ডার দিয়েছি। তা ওনাদের জিজ্ঞেস করে জানতে পারলাম রুটিটা কিন্তু আটার। হ্যাঁ, ময়দা আছে, অল্প ময়দা আছে বাইন্ডিং এর জন্য বা টেক্সচারের জন্য, ম্যাক্সিমামটাই আটাটাও ওনাদের নিজস্ব, ময়দাটাও ওনাদের, ডালটাও ওনাদের, পনিরও ওনাদের। হাউস প্রোডাক্ট। আর আরেকটা ইন্টারেস্টিং পার্ট, সেটা ওনাদের একটা চায়ের সাথে ঠেকুয়া পাওয়া যায়, সেটা বড় ইউনিক। এটা অল সিজন, মানে ঠেকুয়া খাওয়ার জন্য আমাদের অনেক সময় ছট পুজো অবধি অপেক্ষা করতে হয়। হ্যাঁ, এটা এখানে এলে সব সময় পেয়ে যাবেন। কিন্তু এখানে এলে সারা বছর আপনি ঠেকুয়া পাবেন চায়ের সাথে। অসাধারণ এটা। দেখুন, ব্রেকফাস্ট তো যেমন তেমন, জায়গাটা না ওভারঅল এক্সপিরিয়েন্স করার মতো। আপনি একদিন আসতেও পারেন, এখানে থাকার ব্যবস্থাও আছে, লজিংও আছে। আর আমরা দেখছি আমাদের সামনেই বাচ্চাদের জন্য গেমিং জোন, মানে কিডস সেকশনও আছে। মানে আপনার সাথে যে কচি কাচারা থাকবে তারাও বোর হবে না। একদম। তো ঘুরতে ফিরতে চলে আসুন এখানে কোনো একদিন, ভালো লাগবে আপনাদের। ফরাসিদের নজরে তারিফ না করে থাকতে পারলাম না। ভৌগোলিক কারণে শহরটা খুব মনোরম। আতফালি চাঁদের মতো বয়ে যাওয়া নদী শহরের যেন আলাদাই প্রাণ ঢেলে দিয়েছে। আর শহরের প্রাণকেন্দ্র এই স্থান মাথার মুকুটের মতো শোভা পাচ্ছে। চন্দননগর স্ট্রান্ড শুধু একটা স্থাপত্য নয়, দৈনন্দিন জীবনের অঙ্গও বটে। প্রেমিক যুগল থেকে বৃদ্ধ দম্পতি, অফিস যাত্রী থেকে স্থানীয় ব্যবসায়ী, সবাই নিজেদের মতো করে জুড়ে রয়েছেন জায়গাটার সাথে। চন্দননগরের স্বর্ণযুগ টুকলে আমলে তৈরি এই স্ট্যান্ড আজও সমান গৌরবময় এবং প্রাসঙ্গিক। চন্দননগরটা পুরোটাই আলো উৎসবের শহর। যখন তাই, তাহলে চল শুরুটা প্রার্থনা দিয়েই করি। খেয়ালটা মন্দ নয়, চল একটা জায়গায় নিয়ে যাই তো। আমার বিশ্বাস ভারতবর্ষে যত পুরনো চার্চ আছে তার মধ্যে হয়তো অন্যতম উল্লেখযোগ্য চার্চগুলো আমাদের রাজ্যেই অবস্থিত।
চন্দননগরের এই সিক্রেট হার্ট চার্চের ব্যাপারটাই আলাদা। এর প্রতিটা ইঞ্চিতে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ভীষণ স্পষ্ট। 1875 সালে ফ্রেঞ্চ আর্কিটেক্ট জ্যাক টুসো এর ডিজাইনটি আঁকেন, আর 1884 সালে এটা তৈরি হয়। গথিক আর্কিটেকচারের এত ভালো উদাহরণ আর কোথায় গেলে দেখতে পাবো জানি না, তবে আমার নজর কেড়েছিল এখানকার জানলার কাঁচগুলো। সব কটায় বাইবেলের ছবি আঁকা, কাঠের আসবাব, কনফেশন বক্স, এগুলোর ডিজাইনগুলো বেশ আলাদা, মানে আমি আগে এরকম দেখিনি হয়তো। আর এখানে দাঁড়িয়ে একটা জিনিস আমি মনে মনে কল্পনা করার চেষ্টা করছিলাম যে ক্রিসমাসের সময় এই জায়গাটা সেজে উঠলে কি অসাধারণ লাগবে। আর এত উঁচু সিলিং, যখন সবাই মিলে ক্রিসমাস কোরাস গাইবে তখন তো জায়গাটার ব্যাপারটাই আলাদা হয়ে যাবে। দেখি কোনো একটা বড়দিনে ঠিক চলে আসবো এখানে। এই ফাঁকা চার্চ, কনফেশন বক্স, ঈশ্বরের মূর্তি, সব কিছু দেখে মনে হচ্ছিল এই রকম জায়গায় একা বসে থাকলে হয়তো আমরা নিজেদের কথাগুলো নিজের কাছে আরও বেশি পরিষ্কার করে বলে উঠতে সক্ষম হই। খুব দরকার নিজেকে জানা, নিজেকে বোঝাটা। যাই হোক, পারলে হাতে একটু সময় নিয়ে আসবেন। কে জানে আপনারাও নিজের সাথে নিজের বোঝাপড়াটা আর একটু বেশি বেটার হয়ে যেতে পারে। গরমে এটা একদম বেস্ট। কি এটা বলছিলি তখন? শহরটা ঘুরতে এসে হ্যাঁ, বেশ একটা ফিল আসছে যে এখানে মানুষজনরা বেশ আমেজে আছে। একটা কিছু ছুটির আমেজ, সবের আমেজ তো নিশ্চয়ই। সুন্দর একটা ফিলিং আছে খুব। আমি যদি বলি আমেজ নয়, মানে এখানকার মানুষজনের একটা আলাদা বনেদি মেজাজ আছে। একদম একদম সেটাই ফিল করেছি আমি। মানে মানুষজন বেশ বাঁচে, মন খুলে একটু বাঁচছে, মন খুলে বনেদি স্টাইলে বাঁচে। আর সাথে ওদের নিজস্ব পুরনো ঐতিহ্য, সংস্কৃতি সবটাই ধরে রেখেছে। মানে শহরের একদিকটা যতটা হেরিটেজ, অন্য একটা পাশ কিন্তু ততটাই আধুনিক। উৎসব, লাইট। চন্দননগরটা যখন আপনারা ঘুরতে আসবেন একটু অবসর নিয়ে আসবেন, তাহলে পুরো দিনটা খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। মানে আপনারা ঘুরবেন ফিরবেন, এখানে দেখার জায়গাগুলো যাবেন, জানবেন, তার সাথে চেষ্টা করবেন এই শহরের যে আমেজটা সেটা সুবুর করে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ অনুভব করবেন। করার বা উপভোগ করা, যেমন এখন আমরা করছি। এটা তাড়াতাড়ি শেষ কর, বাড়ির জন্য একটু জল ভরা নিতে হবে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চন্দননগর সফর। চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশের গল্পটা বড় চমৎকার। 200 বছরের পুরনো একটা আবিষ্কার, যা হয়তো নিছক মজার উপাদান হিসাবেই তৈরি হয়েছিল। 1818 সালে যখন সূর্যকুমার মোদক এই মিষ্টি তৈরি করেছিলেন, তিনি হয়তো ভাবেননি যে তার এই আবিষ্কার বিশ্বজনীন হতে চলেছে। একটা খাবার বা মিষ্টির দোকান আজ যেটা চন্দননগরের দ্রষ্টব্য স্থানগুলোর সমতুল। এটা একজন বাঙালি ও মিষ্টিপ্রেমী হিসাবে আমার কাছে কিন্তু ভীষণ গর্বের। আর চন্দননগর ঘুরতে এসে আমি বা কি করে মিস করি সেই দোকানটা একবার ঘুরে দেখার সুযোগ। চন্দননগর ঘুরতে আসার আরেকটা কারণও বলতে পারেন এই জলভরা সূর্যকুমার মোদকে এসে মিষ্টি খাওয়া। চলে এসছি এনাদের আদি দোকানটায়। এনাদের যে কারণে সুখ্যাতি জলভরা, সেটা নিয়ে আমি না হয় নতুন করে কিছু নাই বা বললাম। জলভরা সন্দেশ ছাড়াও এনাদের চমৎকার কিছু মিষ্টি আছে, তার মধ্যে একটা হচ্ছে মতিচুর সন্দেশ, একটা এটা। ক্ষীরপুলি, এনাদের সরভাজা, আর ছানার মুরকি। অন্য জায়গায় ছানার মুরকি যে একটা Texture. টেক্সচার,
সেটার থেকে এটা আলাদা। এটা কোথাও মনে হবে আপনি একটা রসগোল্লা, ভালো গুণগত মানের রসগোল্লা একটা সলিড ফর্মে হার্ড পাচ্ছেন, ভার্সন খাচ্ছে। হার্ড ভার্সন খাচ্ছেন। আর একটা হালকা রোজ সিরাপ আছে, এত হালকা যেটা আপনাকে এনহ্যান্স করছে ওর মিষ্টতা। হ্যাঁ। আর এই সরভাজাটা অন্যান্য জায়গা সরভাজার থেকে একদম আলাদা। এটা বেসিক্যালি একটা সরের লেয়ার, সেটাকে ঘিতে ভেজে চিনিতে ডিপ করা বা এরকম কিছু। এই মতিচুর সন্দেশটা এত সুন্দর খেতে, খুব খুব টেস্টি। মানে কাঁচা গোল্লা অন্নপ্রাশনের সময় যেরকম থাকে, মতিচুর সন্দেশটা খানিকটা সেরকম খেতে। কাঁচা গোল্লার অনেক ফাইনেস্ট ভার্সন। আপনারা যখন চন্দননগরে জলভরা সূর্যকুমার মোদকে আসবেন, জলভরা আপনারা কিনে বাড়ি নিয়ে যাবেন, হ্যাঁ, সে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই। কিন্তু এই কয়েকটা মিষ্টি আপনারা যেগুলো ট্রাই করে দেখতে পারেন। আমরা আজকে আপনাদের দেখালাম বা বললাম, এগুলো কিন্তু একবার পরখ করে দেখতে পারেন। আর তোর এই ফেভারিট সন্দেশটা নিয়ে কিছু বল, ক্ষীরপুলি। আচ্ছা হ্যাঁ, একটু খেয়ে দেখি। ক্ষীরপুলি সন্দেশটা একটা নরম পাকের সন্দেশ। নরম পাকটাকে যতটা নরম ভাবতে পারেন আপনি, মেল্ট ইন মাউথ, মানে মুখে দিয়ে চেবানোর মতো অবসর বা সময় আপনি কোনোটাই পাবেন না। মুখে দিলাম ভ্যানিশ। এটা এলে অবশ্যই খেয়ে দেখবেন। আমার ব্যক্তিগত একটা খুব প্রিয় মিষ্টি, এখানে ভিজুয়ালি খুব একটা অ্যাপিলিং নয়, তাই জন্য আর বাটিতে নিয়ে নাড়াচাড়া করে আপনাদের দেখালাম না। সেটা হচ্ছে এখানকার শুকনো বোঁদে। ঠিক আছে, ওটা আমি প্যাক করে নিয়ে যাব। প্লিজ, সারা বছর পাওয়া যায়, ওটা এলেও ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আমরা এখন নন্দদুলাল জিও মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এটা আর 5টা মন্দিরের থেকে একটু আলাদা। তো গল্পটা কি তুই বলে দে সবাইকে। দেখুন, নন্দদুলাল জিউ মন্দির চন্দননগরে অবস্থিত, পশ্চিমবঙ্গের অন্যতম একটা প্রাচীন মন্দির, যেটা 1739 খ্রিস্টাব্দে তৈরি হয়। এবং এই মন্দিরটা নিয়ে কিছু অদ্ভুত গল্প আছে। মানে রবার্ট ক্লাইভ অ্যাংলো ইংরেজ যুদ্ধের সময় এই মন্দিরের গর্ভগৃহে রাখা বিপুল পরিমাণ ধন সম্পত্তিও নাকি লুট করেন, কথিত আছে। আচ্ছা। আর এই মন্দিরটার স্ট্রাকচারটা বড় ইউনিক। বাংলায় যে কটা দোচালা মন্দির আছে তার মধ্যে কিন্তু এটা অন্যতম। দেখেই বোঝা যাচ্ছে, খুবই মানে সুন্দর। হয়তো মন্দিরটার চারপাশটা খুব ফাঁকা, একটা মাঠের মাঝখানে মন্দিরটা, কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। যারা ইতিহাস ভালোবাসেন, চন্দননগর তো তাদের জন্য একটা অসাধারণ জায়গা। আর সেই অসাধারণ জায়গাগুলোর মধ্যে এই মন্দিরটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আসুন, আশা করি ভালো লাগবে। নন্দলাল জিউ মন্দির এখনও সে 300 বছরের পুরনো ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। দোচালা নকশার টেরাকোটা কাজ বা লর্ড ক্লাইভের আক্রমণের সময় কামানের গোলার দাগ সাংস্কৃতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটকে আরও গুরুত্বপূর্ণ করেছে। মন্দিরের রাস্তাটা দুর্গাচরণ রক্ষিত রোডে বেশ কয়েকটা পুরনো বাড়ি আছে, যেগুলোর বিষয়ে বিশেষ কিছু জানতে পারলাম না। আপনাদের যদি জানা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, ভালো লাগবে আমাদের। খুব গরম বল। গরমকালে যখন আপনি ঘুরবেন, খাওয়ার সাথে সাথে আপনার তরল কিছু খাওয়াটাও খুব দরকার। মানে সেই তরলটা মাস্ট বি সাম হেলদি তরল। আমরা জেনারেলি গরমকালে ঘুরলে যখনই সুযোগ পাই, ওআরএস, ডাব, ইট শুড বি হেলদি। হ্যাঁ, আখের রস, এগুলো খেয়ে নিই। এতে কি হয়, আমাদের ঘোরাফেরার
এনার্জিটা কনস্ট্যান্ট থাকে। একদম। চন্দননগর খানিকটা ঘুরে দেখে নিয়েছি, আরো খানিকটা ঘুরে দেখা বাকি আছে। বাট একটু খাওয়া দাওয়া করতে হবে তার আগে, ওটা খুব দরকার। বেলা হয়েছে, পেটে ছুঁচোয় ডন না মারলেও হাঁটাহাঁটি আরম্ভ করে দিয়েছে। চলুন এবারে মধ্যাহ্ন ভোজন পর্বে যাওয়া যাক। আরে যাবেন না, দাঁড়ান, গল্প এখনো বাকি আছে। পরের পর্বে অপেক্ষা করছে চন্দননগরের ভুরিভোজ আর এখানকার ইতিহাসের আরও কিছু আকর্ষণীয় গল্প। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চন্দননগর সফর। পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে চন্দননগর দ্বিতীয় পর্বে।